আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কিছু নিশ দেখাবো এবং কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমি আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা Shutterstock বলেন, বিভিন্ন মাইক্রো স্টক সাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাবেন এবং খুব তাড়াতাড়ি সেল পাবেন। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন। আপনারা অনেকে চিন্তা করেন যে ভাই আমার ফাইল যদি বেশি থাকে তাহলে আমি হয়তোবা সেল বেশি পাবো। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে কিছু স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে হবে এবং আ কোয়ালিটিফুল ডিজাইন নিয়ে কাজ করতে হবে। আপনি যতই ভিডিও দেখেন, যতই কোর্স করেন না কেন, আপনাকে কোয়ালিটিফুল ডিজাইন যদি আপনি আপলোড না করেন, কিন্তু আপনার সেল আসবে না, হ্যাঁ? এখন আপনার ফাইলগুলা কোয়ালিটিফুল আছে কিনা ওই দিক দিয়ে আপনি খেয়াল খেয়াল করতে হবে। এবং আমরা এখন অটোমেশন ইউজ করি। অটোমেশন ইউজ করার মাধ্যমে আমরা অনেক কাজ খুব তাড়াতাড়ি করে ফেলি। কিন্তু আসলে যারা এ মোটামুটি কাজ না জানে তারা কিন্তু অটোমেশন ইউজ করলেও কিন্তু এরকম সেল পায় না বা এপ্রুভ করাতে পারে না। আমি যদি অটোমেশন ইউজ করি, আমি আমার কোয়ালিটিফুল ফাইল জেনারেট করতে পারবো। কিন্তু আপনি অটোমেশন ইউজ করলে হয়তোবা আমার মতো কোয়ালিটিফুল ফাইল জেনারেট করতে পারবেন না। কারণ আপনার এক্সপেরিয়েন্স হয়তোবা আমার চাইতে একটু কম বা এমনও আছে অনেকে আমার চাইতে একটু বেশি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই কোয়ালিটিফুল ডিজাইনের উপরে কোনো কিছু নাই। আপনি কোয়ালিটিফুল ফাইল যেকোনোভাবে জেনারেট করেন না কেন এটার সেল আসবেই। বুঝতে পারছেন? তো আজকে Shutterstock এ আপনারা অনেকেই অ্যাপ্রুভ পান না। তো কিভাবে অ্যাপ্রুভ পাবেন ওইটা নিয়ে আমি একটু আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা দেখলে Shutterstock এ আপনারা 100% আ 100% তো বলা যায় না, 99% আপনারা অ্যাপ্রুভ পাবেন, হ্যাঁ? তো এই টেকনিকটা ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করি। তো আমার এখানে কিছু জেপিজি ইমেজ দেখেন। আমি এগুলা Copilot, Microsoft Copilot যে এআইটা আছে ওইটা দিয়ে জেনারেট করছি এগুলা। ব্ল্যাক এন্ড হোয়াইট সিলুইট ইমেজ দেখেন, সবগুলা এগুলো জেনারেট করা। আমি এগুলাকে কিভাবে ভেক্টরে কনভার্ট করব এবং বান্ডেল কিভাবে করব আমি আপনাদেরকে ওই প্রসেসটাই দেখাবো। আপনারা কোয়ালিটিফুল ডিজাইন কম ফাইল ডিজাইন করেন, কিন্তু তাড়াতাড়ি আপনাদের সেল হবে, বুঝতে পারছেন? তো অটোমেশন বা ডিজাইন বেশি দিতে হবে এই চিন্তাটা বাদ দেন। তো আমার এখানে কিছু ইমেজ আছে। আমি এগুলো একটু আমার যে ইলাস্ট্রেটর আছে ওইখানে আমি চলে যাচ্ছি। আমি একটা আর্টবোর্ড নিয়ে নিব। সাইজটা নিয়ে নিব 4000 বাই 4000। আমি পিক্সেল নিয়ে নিব, হ্যাঁ? তো আপনারা একটু খেয়াল করে দেখেন কিভাবে কাজ করি আমি। তো এখান থেকে 4000 বাই 4000 আমি নিয়ে নিই। ক্রিয়েট। আর আমি তো একটু অফিসে আছি, হয়তোবা আশেপাশে একটু নয়েজ আসতে পারে, সেটার জন্য সরি। তো এই তো আমি এখন আমাদের যে ইমেজগুলো আছে এগুলো আমি একটু ওপেন করে নিব। তো ওপেন করতে হলে ফাইলে যাব, ফাইল থেকে কোথায় প্লেসে যাব। প্লেসে ক্লিক করতে হবে। তারপরে আমাদের যে লোকেশনটা কোথায় আমাদের ফাইলের, এটা হচ্ছে জি ফোল্ডারের মধ্যে ভেক্টর। ওকে, তো আমি লোকেশনে চলে যাব। তো এখান থেকে আমার যে লোকেশনটা আছে এই যে এখানে, তো এখানে আমার যে ইমেজগুলো আছে আমি এগুলো একটু ওপেন করে নিব। আপনি একটা একটা করে করতে পারেন অথবা সবগুলো একসাথে নিতে পারেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে একটা যখন আপনি ওপেন করবেন এখানে ক্লিক করার পরে এখানে লিঙ্ক থাকে কিনা, এখানে যদি লিঙ্ক টিক মার্ক থাকে তাহলে এটা উঠাই দিবেন, তা না হলে কিন্তু প্রবলেম হবে। তারপর আমি একটা ওপেন করে নিলাম। দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে। তো এখানে টান দিব, টান দিয়ে আমি এটা ছেড়ে দিব আর্টবোর্ডের মধ্যে। তারপর কি করব, এটাকে আমি ইমেজ ট্রেস করতে হবে, হ্যাঁ? তো এখান থেকে ইমেজ ট্রেস করব। আমি প্রথমে এখানে ক্লিক করব, এই দেখেন এই এরো চিহ্নটাতে ক্লিক করব। করার পর এখানে শিলুইটিতে ক্লিক করব, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট এটা শিলুইটি। তারপরে এটা এক্সপান্ড দিতে হবে। দেখেন এটা এক্সপান্ড হয়ে গেছে, আমার এটা ভেক্টর কনভার্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে এটা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারেন। দেখেন আমি আলাদা আলাদা হয়ে গেছে। তো এই হচ্ছে মূল কথা। আপনারা এটা এই শিলুটি করে এক্সপান্ড করে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। এখন আপনি এটাকে একটা বান্ডেল করতে পারেন অথবা সিঙ্গেল ফাইল আপলোড করতে পারেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এখন আপনারা এটা সেম যে ফাইল আছে এই 4000 বাই 4000 নিয়ে আপনারা একটা আর্টবোর্ড নেন। আপনারা চাইলে অটোমেশনের মাধ্যমে এটা করে ফেলতে পারবেন, কারণ অটোমেশনের মাধ্যমে জেপিজি থেকে ব্যাকডোর করা যায়। দেখেন, সরি, এখানে 4000 বাই 4000 দিতে হবে। দেখেন আমার এখানে একটা আর্টবোর্ড হয়ে গেছে। তো এটাকে আমি একটু ব্ল্যাক হোয়াইট করে দিব। তার আগে আমি সবগুলো আপনার আর্টবোর্ডটা মিডল এবং সেন্টারে নিয়ে আসি। হুম। আরেকটা বিষয়, আপনাদের অনেক সময় এরকম হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টারে নাও আসতে পারে, তখন আপনারা এটা এই যে এই অপশনটা, সরি, এখান থেকে আপনাদের আর্টবোর্ডটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনারা এই যে আর্টবোর্ডটা এই আর্টবোর্ডের মধ্যে চলে আসবে। আমি এটা দিয়ে দিলাম এবং এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কালারটা আমি কি দিব, সাদা, হোয়াইট দিয়ে দিলাম।
তারপরে এটাকে আমার যে এটা আমি একটু বড় করে নিলাম। এটা চলে গিয়েছে ওই মানে নিচে চলে গেছে। এটা আমি একটু সেন্ড টু ফন্ট ব্যাক টু ফন্ট দিয়ে দিই। তো এই তো এই হচ্ছে মূল কথা। এটা আমার এখানে চলে আসছে। এখন আমি এটা ফাইল থেকে আমি এটা সেভ এজ দিয়ে দিব। হ্যাঁ? এখন আপনি এখান থেকে ইলাস্ট্রেটর দিয়ে দিতে পারেন। সেভ এজ, তাহলে এটা সবকিছু চলে আসবে। দেখেন এখান থেকে অবশ্যই ইলাস্ট্রেটর 10 টা নিবেন আপনারা। 10 টাই হচ্ছে রিকমেন্ডেড। 10 নিয়ে আপনারা সেভ করে দিবেন। এই হচ্ছে এই হচ্ছে একটা প্রসেস। Shutterstock এইগুলা ফাইল যদি দেন ম্যানুয়ালি করে অ্যাপ্রুভ পাবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রসেস আছে, আমি ওইটাও আপনাদেরকে একটু দেখাই। ওইটা আপনারা বান্ডেল হিসেবে কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এটা হচ্ছে আপনারা কিভাবে বান্ডিল করবেন। সেম ইমেজগুলো আমি বান্ডেল করে কিভাবে Shutterstock এ আপলোড করি এগুলো অ্যাপ্রুভ করে। তো এই দেখেন আমার এখানে কিছু টেমপ্লেট আছে। আমি এই টেমপ্লেটগুলো গুগল ড্রাইভে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেমন এই দেখেন এই টেমপ্লেটগুলা। যেমন আমি একটু ওপেন করি। দেখেন এই যেমন এই দেখেন এখানে ৬টা করে আমার টেমপ্লেট করা আছে। আমি এরকমভাবে টেমপ্লেট করে Shutterstock এ আপলোড করি। পাশাপাশি দেখেন এখানে ২৪টাও আছে, ১৫টা আছে। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এরকম টেমপ্লেট আপনারা মেক করে নিতে পারেন আরকি। এগুলো খুবই ইজি, একটা সাইজ আপনারা সিলেক্ট করে নিয়ে নিতে পারেন। আমি এগুলো দিয়ে দিব ডেসক্রিপশনে দেখেন। তো এগুলো আপনারা এখানে প্রত্যেকটা রো এর ভিতরে একটা করে আপলোড করতে পারেন। আমি একটু প্রসেস দেখাই আপনাদেরকে। তো আমি চলে যাব ফাইলে, ফাইল থেকে প্লেসে যাব। যাওয়ার পরে এখান থেকে যেহেতু ৬টার আমি বান্ডেল করব, তো আমি এখান থেকে ৬টা ইমেজ নিয়ে নিব প্লেসে দিয়ে। এখানে লিঙ্ক যদি থাকে লিঙ্কটা আনটিক করে দিবেন। তাহলে প্লিজ। তারপরে দেখেন আমি কিন্তু এই যে আমার যে বক্সগুলো আছে, এই বক্সের ভিতরে আমি রাখবো প্রত্যেকটা ইমেজ আলাদা, আলাদা করে। মানে বক্সের বাইরে দেওয়ার চেষ্টা করেন না, হ্যাঁ? বক্সের ভিতরে রাখার চেষ্টা করবেন সবসময়। কারণ যেহেতু আমরা মানে বান্ডেল করে দিচ্ছি, একটা সুন্দরের ব্যাপার-স্যাপার আছে। আর বক্সের বাইরে যদি একটু এদিক-সেদিক হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু একটু ছোট রাখবেন। দেখেন এগুলা ইমেজ কিন্তু দিছি আমি, দেওয়ার পরে এগুলা কি করব? আমি এখান থেকে এক্সপান্ড এ যাব। মানে ইমেজ ট্রেসের এখানে ক্লিক করে সিলুইটিস এ দিব। দেওয়ার পরে এক্সপান্ড। তো এগুলো দেখেন আমার কিন্তু এই সিলুইটি হয়ে গেছে। তো আমি এগুলো একটু মিডল দিয়ে দিব। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে আমি সিলুইটি দিয়ে এক্সপান্ড করে নিব। তো দেখেন আমি একটু করে নিচ্ছি একটু, একটু করে। আপনারা এই ভিডিওটা প্রয়োজনে না বুঝলে আবার নতুন করে আবার একটু দেখেন, বুঝেন সুন্দর করে। কিন্তু এরকমভাবে যদি আপনারা কাজ করেন, আপনারা ফাইল কিন্তু কম দিতে পারবেন কিন্তু ডাউনলোডটা বেশি হবে এবং আপনার অ্যাপ্রুভ হবে Shutterstock এ। এগুলো কিন্তু আমি Shutterstock এর জন্য দেখাচ্ছি। আর আপনারা অন্যান্য মার্কেটে এগুলো অ্যাপ্রুভ করবে কিন্তু Shutterstock এ কিন্তু এখন এআই ফাইলগুলো নিচ্ছে না। তারপরে এগুলো আপনারা সিলেক্ট করে এই যে লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন। দেখেন একটা বান্ডেল হয়ে গেছে, কত সুন্দর বান্ডেল হয়ে গেছে। তো এরকমভাবে যদি বান্ডেল আপনারা Shutterstock এ দেন, Shutterstock এ আপনাকে রিজেক্ট করার কোনো চান্সই নেই। বুঝতে পারছেন? তো দেখেন এখন কি করবেন? দেখেন এটা কিন্তু বাইরে কিন্তু একটা শেপ আছে অলরেডি। এই টেমপ্লেটের মধ্যে, বুঝতে পারছেন? তো এখন কি করবেন? সবগুলা একটু গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ করে নিলাম। তারপরে কি করব? ফাইল থেকে আমি এগুলা সেভ করে নিব। তো সেভ এ দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ। তারপরে এখান থেকে শিলুটিতে নিয়ে দিব আমি। তো এখান থেকে 10 দিয়ে তারপরে আমি সেভ করে নিব। বা আপনারা সচরাচর যেভাবে সেভ করেন আপনারা ওইরকমভাবে সেভ করে নিবেন আরকি। তো এই হচ্ছে মূল কথা। আপনার Shutterstock যদি এভাবে ফাইল আপলোড করেন ইনশাআল্লাহ আপনাদের অ্যাপ্রুভ পাবে এবং Shutterstock এ কিন্তু আ ইলাস্ট্রেটর ভেক্টরগুলো সেল একটু বেশি আসে। হ্যাঁ? ওইটা একটু মাথায় রাখবেন। এভাবে কাজ করেন ইনশাআল্লাহ সফল অবশ্যই হবেন।